আজ গিয়েছিলাম একটু টুকিটাকি শীতের কেনাকাটা করতে। চলো সেই মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই রেডি হয়ে নিয়েছিলাম একটা সিম্পল কুর্তি পরে, আর নিয়েছিলাম আমার মায়ের দেওয়া সব থেকে প্রিয় একটা চাদর। তারপর বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। আজ আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর। তোমরা যদি বিষ্ণুপুর থেকে কেউ আমার মিনি ব্লগটা দেখে থাকো তাহলে কমেন্ট সেকশনে একটা হাই লিখে পাঠিয়ে। বিষ্ণুপুরে সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে একটা শীতের পোশাকের ফ্যাক্টরি হয়েছে, যেখানে প্রচুর কম দামে জিনিস পাওয়া যায়। চাইলে তোমরাও একবার ভিজিট করতে পারো। আমি তো ওইখান থেকে কম দামে অনেক কটা জিনিস কিনেছি। তারপর আমাদের দুজনেরই পেয়ে যায় ভীষণ জোরে খিদে, তাই ও খেলো এক প্লেট পাপড়ি চাট আর আমি খেলাম একটু ফুচকা। ওর নাকি পাপড়ি চাটটা ভীষণ ভালো লেগেছে খেতে, তাই আরেক প্লেট নিয়ে ওর আমি দুজনে শেয়ার করে খেলাম। তারপর চলে গিয়েছিলাম ওর জন্য কিছু শীতের পোশাক কিনতে, কিন্তু ওখানে ওর কিছু পছন্দ না হয় চলে গিয়েছিলাম আমার জন্য একটা সোয়েটার কিনতে। সেখানে আমি কিনলাম একটা সোয়েটার আর ওকে কিনে দিলাম একটা হুডি। তারপর আবারও চলে গিয়েছিলাম খেতে, নিয়েছিলাম এক প্লেট চিকেন মোমো, আর সেখানেই ভাজা হচ্ছিল এই মাশরুম পকোড়াগুলো। তো সেখান থেকে ও নিল এক প্লেট, আর আমার এরকম তেলে ভাজাভুজি জিনিস খুব একটা ভালো লাগে না, তাই আমি নিইনি। ওখান থেকে আমি এক থেকে দুটো খেয়ে নিয়েছি। তারপর গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে, যেখানে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা বানানো হচ্ছিল। তো সেখান থেকে আমরা খেলাম দুটো মিষ্টি। সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে আমরা কিছু কেনাকাটা করতে আসিনি, বরং খেতেই এসেছি। যাই হোক, ওখানে কিনলাম নলেন গুড়ের রসগোল্লা আর নিলাম আমার খুব পছন্দের ছানা জিলিপি। তারপর চলে এলাম বাড়ি।